দক্ষিণপুর নদীর পাশে সুন্দর একটি বন ছিল। সেই বনে অনেক পশু পাখি বসবাস করত। সেই বনের পশু পাখিরা একে অপরের সঙ্গে অনেক মিল ছিল। একে অপরের বিপদে একজন আরেকজনকে সাহায্য করত। সখী দিদি, সখী দিদি, বলছে কি নদীতে পানি আনতে যাবে না? ও সখী দিদি। কি হয়েছে কবিতার বোন? আমি অন্যমনস্ক ছিলাম, বলো। বলছে কি ঘরে তো পানি নাই, তাই বলছি তোমাকে নদীতে পানি আনতে যাবে না? হ্যাঁ রে কবিতর, যাবো তো, চল চল। এরপর তারা দুজনে, টুনি আর সখী, নদীতে পানি আনতে যায়। কবিতার বান্ধবী, চালু করে বাসায় চলো। আমি আমার দুটি গোশি বাসায় একলা রেখে এসেছি। জানোস কি কবিতার বন্ধু, আমার দুটা গোশি কি সুন্দর দেখতে হয়েছে না? কিন্তু একলা একলা তুলে না, অনেক আমার ভয় লাগে কেউ চুরি করে বা খেয়ে ফেলে তার জন্য। জানো কি টুনি দিদি, আমিও গর্ভবতী হয়েছি গো। আমিও অল্প কয়েকদিনের মধ্যেই ডিম দিব। বুঝতে পেরেছ টুনি দিদি? আরে কবিতার বান্ধবী, এটা তো খুশির কথা। আমি বলছি কি তুই কয়েকদিন ঘর থেকে বের হইস না, ঘরে রেস্ট নিস। এভাবেই তারা দুজনে কথা বলতে থাকে, আর কথা বলা শেষ হলে যার যা বাসায় চলে যা। এই যে দেখো কবিতার বন্ধু, কি সুন্দর দুটি ডিম আমার, দেখতে পাচ্ছ কি সুন্দর? হ্যাঁ টুনি বন্ধু, আমি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর দেখতে। যে কি সুন্দর দেখা যাচ্ছে না এখান থেকে। অপরদিকে দেখা গেল যে দুষ্ট একটি শিয়াল ওই জঙ্গলে পায়ে পায়ে হেঁটে হেঁটে ঢুকে পড়ল। উফ, কি পথ! পায়ে হেঁটে হেঁটে পাও ব্যথা হয়ে গেল। আমাদের জঙ্গলে তো কোনো খাবারই নাই। এই জঙ্গলে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা, আর না পেলে আমি এখন মরেই যাব। দেখি কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা এই জঙ্গলে। আমাদের জঙ্গলে যাওয়া আছে এখন আমার উপরে ক্ষেপে আছে। আমাকে যদি আমাদের জঙ্গলে পায়, আমাকে ওরা মেরেই ফেলবে। দেখি যে পিছন দিকে আবার আসে কিনা। না, আসে না। তাহলে আমি বাঁচলাম। আমি এই জঙ্গলেই কয়েকদিন থাকবো, তারপর আবার আমাদের জঙ্গলে চলে যাব। তখন আমাকে কেউ কিছু বলতে পারবে না। হা হা হা। এখন আমার খিদা লাগছে, যাই দেখি বনের ভিতরে কোনো পশু পাখি পাই কিনা। তারপর ওই জঙ্গলের ভিতর ওই দুষ্ট শিয়াল ঢুকতে লাগলো। কে রে তুই? এখানে তুই রেস্ট নিতেছস? উফ, কে রে? আরে শিয়াল ভাই আপনি? শিয়ালকে ওখানে দেখে শালিক ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে চুপ হয়ে যায় ওখানে। তুই আমাকে ধমকাইতাছিস? তোকে এখন আমি খেয়ে ফেলবো। আমার গাছের নিচে বসে তুই আমাকে ধমকাইতাছিস? শিয়াল ভাই, আমাকে তুমি খেও না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। ঠিক আছে, তোকে আমি খাবো না, কিন্তু একটি শর্তে। এই জঙ্গলে যতটি পশু পাখি আছে সবার ডিম তুই আমাকে পেড়ে দিতে হবে, তাহলে আমি তোকে খাবো না। আমি খেলে ডিম খাবো। হা হা হা। তুই কি রাজি? রাজি থাকলে বল। তারপর শালিক রাজি হয়ে যায় আর টুনিদের বাসার সামনে যায়। কাউকে দেখতে না পেয়ে টুলির ডিম পাড়তে শুরু করে, আর সেই ডিম শিয়াল খেতে শুরু করে দিল। খেতে খেতে একসময় দুইটি ডিমই শিয়াল খেয়ে ফেললেন। তারপর ডিম খাওয়ার পর শালিকটেও ছাড়লেন না, শালিকটেও শিয়াল খেয়ে ফেললেন। আহ, কি মজা! ডিম দুইটা আর শালিক খেলাম, কি যে পেটটা শান্তি হলো। এই জঙ্গল থেকে আমি কয়েকদিন যাব না। এই জঙ্গলে সব পশু পাখি খেয়ে তারপর আমাদের জঙ্গলে ফিরে যাব। হা হা হা। তারপর টুনির বাসার সামনে থেকে চলে যেতে লাগলেন। অপরদিকে দেখা গেল যে হায় হায় হায়, আমার ডিম কে চুরি করলো? হায় হায় হায়, আমার ডিম কে চুরি করলো? এভাবেই টুনি তার ডিমের জন্য আফসোস করতে লাগলো। আর এভাবেই কেটে গেল একটি সপ্তাহ। একটি সপ্তাহ পর কবিতর দুইটি ডিম দিলেন। টুনি বন্ধু দেখো, আমিও দুইটা ডিম দিয়েছি। চলো, বাসায় তো খাবার নাই, বাহির থেকে খাবার এনে চালু করে এসে পড়তে হবে। আমাকে আবার ডিমে তা দিতে হবে। তারপর তারা বাহিরে খাবারের জন্য চলে গেলেন।
আরেক দুষ্ট একটি কাক তার বাসার সামনে এলেন। আর ওখানে কাউকে না দেখে সেই দুষ্ট কাক সেই কবিতরের ডিম আস্তে আস্তে খেয়ে ফেললেন। খেয়ে কাক ওখান থেকে আবার চলে গেলেন। হায় হায়, আজ আমার ডিমও খেয়ে ফেলছে, হায় হায়। টুনি ভাই, আমাদের ডিমের প্রতিশোধ নিব আমরা। তারপর কেটে গেল কয়েক মাসের পর টুনি আর কবিতর আবার আগের মতো একটি করে ডিম দিলেন। শিয়াল ভাই, আপনি যদি কাককে খেয়ে ফেলেন তাহলে আমরা দুই